এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তো ফাইনালি শুরু হয়ে গেল এই বছরের আইটিআই পলিটেকনিক ফার্স্ট সেম এবং থার্ড সেমে ভর্তি। অর্থাৎ আগে যেরকম জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি হতে হতো, তো এই বছর কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে না এবং তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমরা ভর্তি হবে তার প্রসেস কিন্তু ফাইনালি শুরু হয়ে গেল। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে এই প্রথমবার কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কমন হবে এবং পলিটেকনিক বা আইটিআইয়ের যে অ্যাপ্লিকেশান বা অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের গতকাল, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2024 থেকে। এবং তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে 15ই মে 2024 পর্যন্ত। তো ডিটেলসে আরও কত কিছু ইনফরমেশন তোমাদের জানার দরকার, চলো আমরা দেখে নিই। বছর অর্থাৎ 2024-এ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা পলিটেকনিক বা আইটিআই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য রয়েছে প্রথমে স্টেট কাউন্সিলের তরফ থেকে কিছু ইনস্ট্রাকশন। তো প্রথমেই বলা হচ্ছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা অ্যাপ্লিকেশন বা অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু প্রত্যেকেই যে আইটিআই হোক বা পলিটেকনিকের যে টার্ম কন্ডিশন, যে রুলস রেগুলেশন, সেটা কিন্তু ইনফরমেশন যে ব্রোশিওর সেখান থেকে তোমরা দেখতে পাবে। এবং প্রথমেই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমরা যখন অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু কোনোভাবেই এই যে আইটিআই হোক বা পলিটেকনিকের যে পুরো অ্যাডমিশন প্রসিডিওর সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই যে নাম্বার দিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেই নাম্বার কিন্তু চেঞ্জ করবে না। কারণ যখনই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হয় এবং সেই নাম্বারে আসে তোমাদের ওটিপি। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কাউন্সিলের তরফ থেকে জানানো হচ্ছে যে তোমরা এই যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু যদি প্রয়োজন হয় নাম্বার চেঞ্জ করতে পারো। এবং তোমাদের যখনই ডেট অফ বার্থ তোমরা পুট করবে এবং এই ডেট অফ বার্থকেই কিন্তু তোমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবে, যেখানে ডেট অফ বার্থের যে ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে ডিডি, তারপর রয়েছে এমএম, তারপর রয়েছে ওয়াইওয়াই। অর্থাৎ ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 20/12/2000, তখন সে ডেটের জায়গাতে লিখবে 20, তারপর 12, তারপর হচ্ছে 2000। তো এই ফরম্যাটেই তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, যাতে তোমাদের আইটিআই হোক বা পলিটেকনিকে যখন ফর্ম ফিল আপ করবে পাসওয়ার্ড কিন্তু ডেট অফ বার্থ দেওয়া থাকলে কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং ক্যান্ডিডেটরা যখন ফর্ম ফিল আপ করবে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এইগুলো যেন তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। এবং ধরো পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে। ধরো কোনো ছাত্র বা ছাত্রী যে পলিটেকনিকের থার্ড সেমিস্টারে ভর্তি হবে, সেক্ষেত্রে তার যে কোয়ালিফিকেশান অর্থাৎ এইচএস বা তাকে ভোকেশনালে এইচএস বা 2 বছরের আইটিআই করে থাকতে হবে। যদি আইটিআই তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের ক্যাটাগরির যে এম গ্রুপ থাকে, ই গ্রুপ থাকে, এম গ্রুপের জন্য ক্লাস 10 পাস করে থাকতে হয়, ই গ্রুপের জন্য ক্লাস 8 পাস করে থাকতে হয়। তো এই বছর তোমাদের কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হবে না। তোমরা এই যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু এই বছরের যে ভর্তির প্রক্রিয়া সেটা শুরু হবে। এবং আইটিআই পলিটেকনিক এইগুলোর জন্য ফর্ম ফিল আপের পর তোমাদের রয়েছে নির্দিষ্ট যে পেমেন্ট, অর্থাৎ আইটিআইয়ের ক্ষেত্রে যারা ছেলেরা তাদের জন্য রয়েছে যে ফিস পেমেন্ট সেটা হচ্ছে 200 টাকা, যারা গার্লস স্টুডেন্টস তাদের জন্য রয়েছে 100 টাকা। এবং অনলাইন ফর্ম ফিল আপের সময় ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু এই ফিস একটু বেশি, অর্থাৎ তোমাদের সেক্ষেত্রে যে ফিস সেটা হচ্ছে 450 টাকা। এবং ওই 450 টাকা কিভাবে তোমরা পে করবে সেটা একটু পরে আসছি। তো এইভাবে আইটিআই পলিটেকনিকের যে নির্দিষ্ট ফিস রয়েছে এই ফিসগুলো তোমরা অনলাইনের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এইগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো। এবং তোমরা এই পেমেন্ট না করলে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হবে না। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমরা যখন পার্সোনাল ডিটেলস বা এডুকেশনাল যে কোয়ালিফিকেশান ডিটেলস এগুলো যখন ফিল আপ করবে সেগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে যখন ফাইনাল সাবমিট করবে তার আগে কিন্তু একবার চেক করে নিয়ে
ফাইনাল সাবমিশন করবে এবং কোনো রকম কোনো ছাত্র বা ছাত্রীকে তোমরা যে কলেজের জন্য অ্যাপ্লাই করছো সেখানে কিন্তু কলেজটাকে গিয়ে দেখে আসার কোনো প্রয়োজন নেই। এবং তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফিজের জন্য যে পেটা করছো, যেমন আইটিআইয়ের ক্ষেত্রে বা পলিটেকনিকের ক্ষেত্রে, এই ফিজ তোমরা ভবিষ্যতে যদি দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু এই ফিজ মানে নন রিফান্ডেবল, অর্থাৎ এই ফিজ কিন্তু পরে তোমরা আর ব্যাক পাবে না। এবং আজকের এই ভিডিওর যে নেক্সট যে আমাদের সেশন, সেখানে আমরা দেখে নেব যে পলিটেকনিকে যারা ফার্স্ট সেমিস্টার এবং পলিটেকনিকে যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে, তোমাদের বেসিক কিছু যে ইনফরমেশন জেনে রাখা দরকার, সেই ইনফরমেশনই যেটা কাউন্সিল থেকে প্রোভাইড করেছে সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। পলিটেকনিক বা ডিপ্লোমাতে তোমরা যারা এই বছর ভর্তি হতে চলেছ, তোমাদের সেশন হচ্ছে 2024-25 এবং ইনফরমেশন যে ব্রোশিওর, সেখানে তোমাদের প্রথমেই রয়েছে যে এই ফর্ম ফিল আপ বা কোনো রকম কোনো যদি তোমরা অসুবিধার সম্মুখীন হও, সেক্ষেত্রে কাউন্সিলের যে হেল্প ডেস্ক নাম্বার সেটা রয়েছে 9147339495। তো যে ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার, তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 থেকে এবং এই যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে 15ই মে 2024। এবং আমরা প্রত্যেকেই জানি যে ডিপ্লোমাতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে চলেছ, তোমাদের ক্লাস 10 পাস বা অ্যাপিয়ার যারা রয়েছে বা মাধ্যমিক পাস বা অ্যাপিয়ার যারা রয়েছে, তোমরা প্রত্যেকেই কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য এলিজিবল। এবং তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা বলে কিছু নেই, কিন্তু তোমাদের বয়সের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু 1/7/2009 আগে হওয়া চলবে না। এবং তোমাদের এই যে কোর্স ডিউরেশন, পলিটেকনিক যে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হতে চলেছ সেটা হচ্ছে 3 বছর। এবং তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে, তোমরা কোনো ছাত্র বা ছাত্রী যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে তার যে ডিসিপ্লিন কোড সেটা হবে সিএসটি। যদি কোনো ছাত্র বা ছাত্রী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে তার কোড হবে ইই। যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি ফুড প্রসেসিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে তার ডিসিপ্লিন কোড হবে এফপিটি। তো এই কোডগুলো তোমরা কিন্তু এই ইনফরমেশন যে ব্রোশিওর সেখান থেকে পেয়ে যাবে। এই কোড পলিটেকনিকে যারা ফার্স্ট সেম বা থার্ড সেম ভর্তি হয়েছ, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই কোড সমান। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা আইটিআইয়ের ক্ষেত্রে দেখেছিলে, এইখানে কিন্তু পলিটেকনিকে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের ফিজ হচ্ছে 450 টাকা। এবং যারা কন্যাশ্রীতে এনরোল করেছো তাদের ক্ষেত্রে এই যে ফিজ সেটা হচ্ছে কিন্তু 225 টাকা। এবং তোমাদের এখানে বারবার বলা হচ্ছে যে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে কিন্তু 15ই মে 2024। এবার যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমরা কোন বোর্ডে পড়েছো তার জন্য এখানে রয়েছে তোমাদের বোর্ড বা কাউন্সিল উইথ কোড। তো যে স্টেটের, সেই স্টেটটাকে কিন্তু প্রথমে তোমরা দেখে নাও। যেমন এখানে ম্যাক্সিমাম যে ছাত্র বা ছাত্রী তারা কিন্তু হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পড়েছো, সেক্ষেত্রে তার যে কোড সেটা হচ্ছে 63। যদি কোনো ছাত্র বা ছাত্রী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং থেকে করেছো মাধ্যমিক, সেক্ষেত্রে তার কোড হবে কিন্তু 64। এবং তোমার যারা রয়েছে তোমরা ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ এসসি বা এসটি, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের যে ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই যেন তোমাদের কাছে থাকে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তুমি এসসি না এসটি না ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেই কোটাতে তুমি ফিল আপ করতে পারো। এবং প্রথমেই জানিয়ে রাখি যে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যাদের ফ্যামিলি ইনকাম 2 লক্ষের বা 2.5 লক্ষের কম, তাদের জন্য রয়েছে পলিটেকনিক বা ডিপ্লোমাতে আরও একটা স্পেশাল যে কোটা, সেটা হচ্ছে টিএফডাব্লিউ কোটা। তো এই কোটার যে মানে হেল্পিং হয় বা ছাত্রছাত্রীদের উপকার হয়, সেটা হচ্ছে যদি গভর্নমেন্ট পলিটেকনিকে তোমরা ভর্তি হও 3 বছরের কোর্সে, সেক্ষেত্রে দেখা যায় তোমাদের 3 বছরে যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে তোমরা যদি ভর্তি হও, তাহলে 3 বছরের যে টোটাল খরচা সেটা হচ্ছে 10,000 টাকা। কিন্তু টিএফডাব্লিউ অর্থাৎ তোমাদের ফ্যামিলি ইনকাম যদি 2.5 লক্ষের কম হয়, তাহলে তোমরা টিএফডাব্লিউতে অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে সুবিধা কি হয় যে তোমাদের এই 10,000 টাকার কোর্স ফিস কমে গিয়ে হয়ে যায় 6,000 টাকা। এবার আমরা আসি যে
কোনো ছাত্র বা ছাত্রী তাদের এসসি এসটি বা ওবিসি যদি তোমরা থেকে থাকো, কিন্তু এই এসসি এসটি বা ওবিসি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ছাত্র বা ছাত্রী সে যদি এসসি এসটি বা ওবিসি হয় তাহলে পশ্চিমবঙ্গে সে কিন্তু জেনারেল যে ক্যান্ডিডেট বা জেনারেল কাস্ট হিসাবে তাকে কিন্তু গণ্য করা হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে পলিটেকনিক বা আইটিআই ভর্তির জন্য যে কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেটা হচ্ছে কোনো রকম কোনো কালার ব্লাইন্ডনেসের যে রোগ সেটা থাকা যাবে না, ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকা চলবে, এবং তোমাকে অ্যাবল টু পারসিউ টেকনিক্যাল কোর্স। এরপর আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে যে ফি স্ট্রাকচার। তো গভর্নমেন্ট যে পলিটেকনিক কলেজ সেখানে যে টিউশন ফি সেটা হচ্ছে 50 টাকা পার মান্থ, আর যেগুলো আমাদের প্রাইভেট পলিটেকনিক কলেজ সেখানে যদি উইদাউট কাউন্সিলিংয়ে যদি থ্রু কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের যে টিউশন ফি সেটা পড়বে 1500 টাকা, এবং প্রাইভেট পলিটেকনিক কলেজে যদি ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হও সেক্ষেত্রে তোমার টিউশন ফিস পড়বে 2500 টাকা পার মান্থ। গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কোনো রকম কোনো ম্যানেজমেন্ট কোটা হয় না। এই যে ইনফরমেশন কিন্তু পলিটেকনিকের ফার্স্ট সেমের সাথে সাথে থার্ড সেমের যারা ছাত্র বা ছাত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম যে ইনফরমেশন সেটাও কিন্তু তোমাদের জন্য, এবং কিছু রিজার্ভেশন এখানে রয়েছে, অর্থাৎ এসসি এসটিদের জন্য যে সিট রিজার্ভেশন সেটা হচ্ছে 22% এবং 6%, এবং এইভাবে বিভিন্ন ক্যাটাগরির রিজার্ভেশন কিন্তু আমাদের রয়েছে। তার সাথে সাথে যারা ইকোনমিক্যালি উইকার সেকশনে রয়েছে ইডব্লিউএস কোটার তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে 10% রিজার্ভ সিট। এরপর আমরা আসছি যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের নেই, তো কাউন্সিলের থেকে এই সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাদের অ্যানেক্সার এ এবং এই যে ফর্ম সেটা তোমরা ফিল আপ যদি তোমরা সিগনেচার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট প্রোভাইড করতে পারবে কাউন্সিলকে। এবং এর পরে রয়েছে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত ছাত্র বা ছাত্রী যেটা বললাম টিডব্লিউ ইটিএফডব্লিউর ক্ষেত্রে রয়েছে আন্ডারে রয়েছে তাদের ফর্মও এখানে দেওয়া হয়েছে, এবং এই ফর্মগুলো কিন্তু বিডিও বা এসডিওর সাইন লাগে, তো ফিল আপ করার পর প্রিন্ট আউট করে বিডিও বা এসডিওকে সাইন কিন্তু এখানে করে নিতে হবে। এরপর রয়েছে কিন্তু ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের ক্ষেত্রে প্রোফর্মা এ এবং বি লাগে, এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে লাগে প্রোফর্মা সি, এবং এই যে প্রোফর্মাগুলো সেগুলো তোমরা প্রিন্ট আউট করে ফিল আপ করে অবশ্যই বিডিও এসডিও বা যে কোনো এ গ্যাজেটেড র্যাঙ্কের যারা অফিসার তাদেরকে কিন্তু এটা সাইন করাতে হয়। স্কুলের যারা হেডমাস্টার তারা কিন্তু গ্যাজেটেড এ র্যাঙ্কের অফিসার নয়, তারা হচ্ছে কিন্তু গ্যাজেটেড বি র্যাঙ্কের অফিসার। তো এই ছিল ইনফরমেশন যারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে তোমরা ভর্তি হতে চলেছো তাদের জন্য। তার সাথে সাথে যে ডাউট যে কলেজ কি রয়েছে, তো স্টেট কাউন্সিলের তরফ থেকে টোটাল যে আমাদের 153টা যে আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিক কলেজ রয়েছে সেখানে কলেজের নাম, অ্যাড্রেস, হোস্টেল ফেসিলিটি, বয়েজ গার্লস তার ডিটেলস কিন্তু কাউন্সিল শেয়ার করেছে। তো যে জেলাতে তোমরা বসবাস করো দেখে নাও যে সেই জেলার কলেজ তোমার পছন্দ না কলকাতার সাইডের কলেজ পছন্দ। তো প্রথমেই প্রত্যেককে বলবো যাদের মাধ্যমিকের মার্কস 75 থেকে বেশি রয়েছে বা 75 রয়েছে তাদের প্রত্যেকেই বলবো যে তোমরা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে প্রথমে ভর্তির জন্য অ্যাপ্লাই করো, কারণ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের যে ফি স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটা কম। যদি দেখা যায় যে মাধ্যমিকে তোমাদের মার্কস অনেক কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাইভেট পলিটেকনিক কলেজেই ভর্তি হতে হবে। তো প্রত্যেকে বলবো পরে কি হবে সেটা দেখার আগে প্রথমে কিন্তু তোমরা যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই দেখে নাও যে কোন ডিস্ট্রিক্টে কি তোমাদের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে, কি ট্রেড রয়েছে, হোস্টেল ফেসিলিটি রয়েছে কিনা। এবার আমরা চলে যাচ্ছি পলিটেকনিকের থার্ড সেমিস্টারের জন্য আরও কিছু অতিরিক্ত যে ইনফরমেশন সেটা আমরা শেয়ার করছি। পলিটেকনিক থার্ড সেমিস্টারে যারা ভর্তি হতে চলেছ ফার্স্ট সেমিস্টারের মতোই তোমাদের হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেম, এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু শেষ ডেট সেটাও রয়েছে সেম। শুধুমাত্র এখানে যে
এলিজিবিলিটি কোয়ালিফিকেশান সেটা একটু চেঞ্জ রয়েছে, অর্থাৎ ডিপ্লোমাতে তোমরা যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের হায়ার সেকেন্ডারি বা 10+2 বোর্ডের যে এক্সামিনেশন সেটা পাস বা অ্যাপিয়ার হতে হবে, তা বা তোমাদের এইচএস ভোকেশনাল থাকতে হবে এবং বোর্ড হতে হবে অবশ্যই WB, SCT অ্যান্ড VE অ্যান্ড SD, এবং যে সাবজেক্ট থাকতে হবে সেটা হচ্ছে ফিজিক্স অর ম্যাথামেটিক্স অর কেমিস্ট্রি অর কম্পিউটার সায়েন্স অর ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি অর বায়োলজি অর ইনফরম্যাটিক্স প্র্যাকটিসেস। এই সাবজেক্টগুলো কিন্তু থাকতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা বলে কিছু নেই, এবং কোর্সের যে ডিউরেশন বা সময়কাল যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে রয়েছে 2 বছর, এবং এইচএস বা এইচএস ভোকেশনাল ছাড়াও 2 বছরের ITI যদি কোনো ছাত্র বা ছাত্রী করে থাকে সেক্ষেত্রে কিন্তু পলিটেকনিকের থার্ড সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য সেই ছাত্র বা ছাত্রী কিন্তু এলিজিবল। এবার আমরা রয়েছি যে তোমাদের এখানে যেমন শেয়ার করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি সাবজেক্ট থাকতেই হবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি সাবজেক্ট থাকতেই হবে। তো যারা যে কোর্সে ভর্তি হতে চাও এই যে সাবজেক্ট কম্বাইন্ড যে ফরম্যাট সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নিও, এবং ফার্স্ট সেমিস্টারের মতো এখানে ডিসিপ্লিন কোড তোমাদের ক্ষেত্রেও সেম, অ্যাপ্লিকেশন ফিজও সেম, এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে বোর্ড বা যে কোড নাম্বার সেটাও কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতোই তোমাদের সেম, জেনারেল যে ইনস্ট্রাকশন সেটাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতোই, এবং এরপরে যে ইনফরমেশন যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে যে ফিজ, প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে যে ফিজ সেটাও তোমাদের সেম, এরপর যে কলেজ সেগুলো তোমাদের সেম, কিন্তু যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে যে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে, ধরো কোনো কলেজ প্রথমে দেখে নিচ্ছি, যেমন আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, সেখানে যদি সিভিলের 60টা সিট থাকে, ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে সিট যেমন 60টা থাকবে, যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কলেজে এটা হয় যে 10% সিট বরাদ্দ থাকে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ যদি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টারের জন্য সিভিলের 60টা সিট থাকে, তোমাদের থার্ড সেমিস্টারে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে সিট থাকবে কিন্তু 6টা। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের যে পলিটেকনিক কলেজ সেখানে আমাদের টোটাল যে সিট সেটা আমাদের যেটা দেখা যাচ্ছে যে তোমাদের বা আমাদের যে কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট, সেখানে কিন্তু 23,000 সিট রয়েছে আমাদের টোটাল গভর্নমেন্ট কলেজে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য, এবং অন্যদিকে যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে যে সিট দেখা যায় সেটা হচ্ছে কিন্তু 4,000 থেকে 4,500 মতো। তো এটা কিন্তু একটা আনুমানিক যে সিট সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর আজকের এই ইনফরমেশন ছিল তোমাদের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে যারা ভর্তি হতে চলেছো, তোমরা প্রত্যেকটা যে কলেজ কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা গভর্নমেন্ট না পলিটেকনিক সমস্ত ডিটেলস কিন্তু এখানে কাউন্সিল থেকে প্রোভাইড করেছে। যেমন কোচবিহার পলিটেকনিক ব্যাকেটে রয়েছে গভর্নমেন্ট, তার মানে এটা হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আর যেগুলো তোমাদের প্রাইভেট থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছ টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, তো এটা যেমন প্রাইভেট, তো গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট বলা থাকবে, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট থাকবে। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই, ধন্যবাদ।